ময়মনসিংহ গীতিকা। ঠিক আছে, ময়মনসিংহ গীতিকা আমাদের বাংলার একটা বিরাট সম্পদ। আমরা অনেক সম্পদ এরকম ফেলে দিয়েছি, তো ময়মনসিংহ গীতিকা ফেলা যায়নি। তো ময়মনসিংহ গীতিকাতে মহুয়া বলে একটি পালা, এই জলের ঘাট বলতে মনে হয়ে গেল, জলে না যাইও বারবার বলছে। তো সেখানে এটা গল্পটা যাদের জানা নেই একটু ধরিয়ে দিতে হবে, যে সেখানে একটা বেদের দল, বাদ্যাবাদ্যানি বলে, তারা খেলা দেখাতে এসছে। তার মধ্যে তার নাম হচ্ছে মহুয়া সুন্দরী, অপরূপ সুন্দরী। আর গ্রামের জমিদার হচ্ছেন নদের চাঁদ, তিনি একে ব্রাহ্মণ, তাই জমিদার মহুয়া সুন্দরীর প্রেমে পড়ে গেছেন, কিন্তু বলতে পারছেন না যে তোমার প্রতি আমার প্রেম বা আমি তোমাকে ভালোবাসি বা কিছু। এবার একদিন সেই জলের ঘাট গিয়ে দেখেন মহুয়া একা জল ভরছে। এবার নদের চাঁদ পাকড়াও করেছে মহুয়া। নদের চাঁদ বলছে, আরে জল ভর সুন্দরী কন্যা, জলে দিস ঢেউ। আরে জল ভর সুন্দরী কন্যা, জলে দিস ঢেউ। আর আমার সঙ্গে কহনা কথা, সঙ্গে নাই মোর কেউ, প্রাণ যায় যায় রে। মহুয়া নাচড়বান্দা, সে কিছুতেই কথা বলবে না। এরকম অনেক কথাবার্তা চলার পর মহুয়া এবার বলছে, মহুয়ার গানটা রাজীব গেয়ে দিচ্ছে। লজ্জা নাই রে নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, লজ্জা নাই রে নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর। গলায় কলসি বাইন্দা জলে ডুইবা মর নাগর, যাও যাও রে। তুমি বলো, একজন সামান্য কথা বলতে চেয়েছে, প্রেম করতে চেয়েছে, আর তার বিনিময়ে মহুয়া নদের চাঁদের মৃত্যু কামনা করছে। বলছে গলায় কলসি বাইন্দা জলে ডুববা মর। মানে আমার মনে হয় এরপর আর তার ওই পাশে যাওয়া উচিত নয়। মানে আমি হলে গালমন্দ করে চলে আসতাম। কি বলে, চায় না। নদের চাঁদ সেটা জানতো। এবার নদের চাঁদ যে উত্তরটা দেবে মহুয়াকে, মানে আমার মনে হয় বাংলা সাহিত্যে, গোটা বাংলা সাহিত্য, পৃথিবীর সাহিত্যে এরকম প্রেমের উচ্চারণ খুব কম আছে। মহুয়া বলছিল গলায় কলসি বাইন্ধা জলে ডুববা মর, আর নদের চাঁদ উত্তরে বলছে, আমি কোথায় পাইবাম কলসি গো কন্যা, কোথায় পাইবাম দড়ি। বলো, আমি কোথায় পাইবাম কলসি গো কন্যা, কোথায় পাইবাম দড়ি। আরে তুমি হইও গহিনী গাং, আমি ডুইবা মরি প্রাণ যায়।